সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান মাদক সন্ত্রাসের শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। আন্তর্জাতিক সীমানায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও জঙ্গিবাদ ঠেকাতে সীমান্তে নির্মিত কাঁটাতার উভয় দেশের সম্পর্ক, রাজনীতি ও সীমান্ত এলাকার মানুষের সামাজিক ও ভৌগোলিক বাস্তবতাকে প্রভাবিত করে। এই কাঁটাতারের বেড়া মানুষ ও বন্যপ্রাণী আটকালেও এর ফাঁক দিয়ে বিভিন্ন পন্থায় অনায়াসে বিপুল পরিমাণে মাদক নিয়ে আসে চোরাকারবারিরা। সোর্সের দেয়া এমনই তথ্যের উপর ভিত্তি করে টিম মাদক সন্ত্রাসের শেষ কোথায় এর আজকের যাত্রা দিনাজপুরের বিরল স্থলবন্দর সহ সংলগ্ন সীমান্ত এলাকা। সীমান্ত এলাকার সড়ক ও ধান খেতে প্রতিদিন রাত বিরাতে টহল দিচ্ছে দিনাজপুর বর্ডার গার্ড ব্যাটালিয়ন 42 বিজিবির এই কঠোর অবস্থানের পরও স্থানীয় অনেকেই এখনো চালিয়ে যাচ্ছেন মাদকের ব্যবসা। টিম মাদক সন্ত্রাসের শেষ কোথায়ের কাছে তথ্য আসে রেল লাইন এলাকায় মাদক নিয়ে আসার। বিজিবির সাথে অবস্থান নেয় আমাদের ক্যামেরাও। দূর থেকে দেখতে পাই এক ব্যক্তি সন্দেহভাবে ঘোরাফেরা করছে। বিজিবির সন্দেহ হলে কাছে আসা মাত্রই তাকে তল্লাশি করলে পাওয়া যায় নেশা জাতীয় ট্যাবলেট। দাঁড়ান। স্যার মাল মাসি স্যার মাল স্যার মালটা ব্যাক কার কাছ থেকে আনছো? রফিকুলের কাছ থেকে। এত এই ব্যবসা কতদিন যাবত করো? প্রিয় দর্শক, আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি দিনাজপুর শহর থেকে 18 কিলোমিটার দূরে বিরল স্থলবন্দরে। আমরা এখানে দেখতে পেলাম যে এখানে বিজিবির সদস্যরা টহল দিচ্ছিলেন। দুজন লোক হেঁটে আসছেন, হেঁটে তারা চলেও যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আবার তাদেরকে পিছন থেকে ডেকে নিয়ে আসেন। ডেকে আনার পরে তাদেরকে তল্লাশি করেন। তল্লাশি করার পর বেশ কিছু জিনিস পাওয়া যায়। কি পেয়েছেন, কেন বা হ্যান্ডকাপ লাগালেন, আমরা সে বিষয়গুলো জানি। এই যে এদেরকে প্রথমে দেখলাম ছেড়ে দিলেন, আবার ডেকে এনে হ্যান্ডকাপ লাগালেন, কি কারণ? প্রথম ছেড়ে দিয়েছি, পরবর্তী সন্দেহ হয়েছে। সন্দেহ হলে তাদেরকে ডেকে আমরা তাকে চেক করি। চেক করলে তার কাছে এই ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। কতগুলো পেয়েছেন এখানে? 200 ট্যাবলেট পাইছি আমরা। 200 ট্যাবলেট দুজনের কাছ থেকে। তাদের কোমর মাজায় শেপ ছিল। তে এখন আপনারা কি করবেন? এখন এটা আমরা যেটা আইনের আওতায় নিয়ে যাব, সিজার করব এবং আসামি থানায় সোপর্দ করব। প্রিয় দর্শক, এইভাবেই প্রতিনিয়ত আমাদের বিজিবির সদস্য ভাইয়েরা সীমান্তবর্তী এলাকাতে নিজেদের জীবনকে বাজি রেখে এই ধরনের মাদক কারবারিদেরকে গ্রেপ্তার করছেন এবং তাদেরকে আইনের হাতে সুপর্দ করা হচ্ছে। আমরা আশা করব আগামী দিনগুলোতেও আমাদের বিজিবির সদস্যরা দেশ মাতৃত্বকে রক্ষার্থে আরও কঠিন থেকে কঠিন হবেন, এমনটাই প্রত্যাশা করে এদেশের প্রতিটি মানুষ। মাদক চোরাকারবারিদের দৃশ্য ক্যামেরাবন্দি করতে টিম মাদক সন্ত্রাসের শেষ কোথায় ছুটে চলছে অবিরাম। বিজিবি অব্যাহত রেখেছে তাদের টহল। বারবার অবস্থান ও কৌশল পাল্টে ঝাঁপিয়ে পড়ছে চোরাকারবারিদের ওপর। কাঁটাতারের এপারে ধানক্ষেত আর ওপারে ভারত। বস্তা ভর্তি করে অবৈধ মালামাল নিয়ে চোরাকারবারিরা যে পথে আসবে সেখানেই অবস্থান নিয়েছে বিজিবি সদস্যরা। দীর্ঘ সময় অবস্থানের পর আমাদের ক্যামেরায় ধরা পড়ল একজন চোরাকারবারি বস্তা নিয়ে ধানক্ষেত পার হয়ে এসেছে এবং স্থির হয়ে বিজিবির অবস্থান নিশ্চিত হওয়ার চেষ্টা করছে।
কিছু সময় অপেক্ষার পর বস্তা নিয়ে রওনা হতেই বিজিবির হাতে ধরা পড়তেই হলো অপরাধীকে। উদ্ধার হলো মরণঘাতী মাদক, পাওয়া গেল বিদেশি মদ ও ফেন্সিডিল। আমরা একটা অভিযানের সাক্ষী হতে এসেছিলাম এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের রিকোয়েস্টেই আমরা এই অভিযানে অংশগ্রহণ করি এবং কি কি হচ্ছে, কি হলো, বিষয়গুলো একটু আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। এখানেই আছেন বিজিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, আমরা তার সাথে কথা বলছি। এখানে আপনি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এই দিনের বেলায় এখানে আপনাকে দেখতে পাচ্ছি, এর পেছনে কি কারণ থাকতে পারে? আপনারা জানেন সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতীক বর্ডার গার্ড বাংলাদেশ। সবসময় মাদকের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করি। তো আজকে আমাদের কাছে একটা নির্ভরযোগ্য তথ্য ছিল যে একজন মাদক ব্যবসায়ী বা চোরা কারবারি আমরা যেটাই বলি, উনি সীমান্ত অতিক্রম করে কিছু মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন। তো যেহেতু তথ্যটা আমাদের নির্ভরযোগ্য ছিল, সেই ক্ষেত্রে আমি আমার একটা টহল দল নিয়ে এখানে একটা অভিযান পরিচালনা করি এবং এই অভিযান পরিচালনা করার সময় আমাদের অভিযান পরিচালনা এবং কিভাবে আমরা মাদক উদ্ধার করি বা মাদক চোরা কারবারিকে আটক করি, এটা সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়ার জন্য আমি আপনাদেরকে সাথে করে নিয়ে আসি এবং আপনারা প্রত্যক্ষ করলেন যে কীভাবে আমরা মাদকটা উদ্ধার করেছি এবং আসামিকে আমরা ধরতে সক্ষম হয়েছি। কি মাদক এনেছে এখানে? এখানে আমরা যেটা দেখলাম, যদিও আমরা এখনো গণনা করি নাই, তবে তারপরে আমার যেটা মনে হচ্ছে যে ফেন্সিডিল মিনিমাম 2 থেকে 250 বোতলের মতো হবে। আর মদ আছে, অফিসার চয়েস মদ আছে প্রায় আনুমানিক হয়তো 15-20 বোতল হবে ধারণা করছি। এবং ট্যাপ অ্যান্ড ডাডল ট্যাবলেট, এটাও একটা মাদকের নেশা জাতীয় ট্যাবলেট। এটা একটা প্যাকেটে 100 পিস, তার মানে হয়তো আরও প্যাকেট আছে। আনুমানিক ধরেন 300 থেকে অনেকগুলো 350 বা 400 পিস হবে আনুমানিক এইরকম। আপনারা সফল আজকে? আপনারা নিজেরাই প্রত্যক্ষ করলেন যে আমরা আজকে সফল, যে আসামি সহই মাদকটা আমরা উদ্ধার করতে পেরেছি। এইভাবে কি আপনাদের অভিযান প্রায় সফল হয়? প্রায় সময় সফল বলতে আমি যেটা বলবো, আমাদের নির্ভরযোগ্য তথ্য থাকলে এবং সেই তথ্য বিশ্লেষণ করে আমরা যে অভিযানগুলো পরিচালনা করি, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সফলতা আছে। হয়তো অনেক সময় দেখা যায় যে আসামি কোনো একটা সুযোগ নিয়ে বা কাদা পানির একটা বিষয় থাকে, যেটা আমরা দেখছেন আমার সৈনিকের যে বুট পরা আছে, অস্ত্র গোলাবারুদ আছে, এটা নিয়ে অনেক সময় যে কাদা পানির রাস্তাতে তাদেরকে ধাওয়া করতে গেলে অনেক সময় ধরা যায় না, আসামি অনেক সময় মিস হয়ে যায়। বাট বেশিরভাগ ক্ষেত্রে আমরা আসামি সহ মাদকগুলো ধরতে সক্ষম হই। প্রিয় দর্শক, আমরা আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি, আমাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছিলেন যে আপনারা একটু আমাদের সঙ্গে যাবেন। ঠিক আমার ডান পাশেই ভারত, খুব নিকটে 300 গজের মাঝি ভারতের তারকাটার বেড়া। এটা অতিক্রম করে এরকম একটি দিনের বেলায় মাদক চলে আসা আজব একটি বিষয়। আমরা হয়তো ওনাদেরকে বলেছিলাম যে দিনের বেলায় এরকম মাদক আসবে, উনি বললেন যে হ্যাঁ, কারণ জায়গাটা একদম নীরব। সত্যি সত্যি আমরা দেখতে পেলাম যে ওনাদের যে খবর ছিল সে খবরটি সঠিক এবং যথাযথ সময়ে ওনারা এদেরকে আটক করতে সক্ষম হয়েছেন। তে সবচেয়ে বড় কথা হলো গিয়ে যে এই যে মাদক ব্যবসায়ী যারা আছে, আমরা কিন্তু মাদক সেবীকে ঘৃণা করি না। আইন প্রয়োগকারী সংস্থা যারা আছেন তেনারাও মাদক সেবক যারা সেবন করেন তাদেরকে ঘৃণা না করে তাদেরকে এনে চিকিৎসা সেবা দিচ্ছেন। কিন্তু আমরা ঘৃণা করি মাদককে এবং মাদক ব্যবসায়ীকে। আসুন, দেশের প্রতিটি মানুষের কাছে, সীমান্তবর্তী এলাকায় যে সকল ভাইয়েরা বসবাস করেন তাদের কাছে, বোনদের কাছে, মা বোনদের কাছে, সকলের কাছে আমাদের অনুরোধ, আপনারা এগিয়ে আসুন। সেই সাথে আমাদের পার্শ্ববর্তী দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যদি আমাদের সহযোগিতা না করুন তাহলে মাদক সন্ত্রাস নির্মূল করা সম্ভব না। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, ইনশাআল্লাহ আমরা অবশ্যই মাদক সন্ত্রাস নির্মূল করতে পারব। সেই সাথে দেশের আপাময় জনসাধারণ প্রত্যাশা করেন আগামী দিনগুলোতে এই বিজেপি বা দেশের আইন প্রয়োগকারী সংস্থাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সন্ত্রাস দূর হবে। সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে গ্রামের ভেতর আনা হচ্ছে মাদক। ঠিক এমনই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় টিম মাদক সন্ত্রাসের শেষ কোথায়। রামচন্দ্রপুর বিওপি থেকে আমাদের সঙ্গী হয় বিজিবি।
বিজিবির চিরুনি তল্লাশির পর গরুর খামার থেকে উদ্ধার করা হয় লুকিয়ে রাখা বস্তা ভর্তি মাদক। জব্দ করা হয় বিভিন্ন মাদকদ্রব্য। নিয়ে আসেন। যা। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি সীমান্তবর্তী এলাকাতে। বিজিবির সদস্যবৃন্দ একটি তথ্যের ভিত্তিতে এই এলাকায় আসেন। আমরা জানতে চাই যে কি তথ্য বা কেন এখানে এসেছিলেন। আচ্ছা, আপনারা এখানে কেন এসেছেন? আমরা সীমান্তে মূলত মাদক চোরাচালান প্রতিরোধ করি। তারই ধারাবাহিকতায় একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা এখানে মাদকদ্রব্য আছে জানতে পেরে এই অভিযান পরিচালনা করি এবং আমরা সর্বশেষ সফল হয়েছি। আমরা মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছি। এটা যে এইখানেই পণ্য আছে, এটা কনফার্ম হয়েছেন কিভাবে? আমাদের নিজস্ব কিছু সোর্স আছে যেগুলোর মাধ্যমে আমরা মূলত অপারেশন পরিচালনা করি। আমাদের সোর্সের তথ্যের ভিত্তিতে আমরা এটা সংবাদ পেয়ে এখানে এসেছি। সে তথ্যটা সঠিক পেলেন? সঠিক, আমরা এখন তথ্যের অনুযায়ী আমরা মালামাল সঠিক জায়গায় পেয়েছি। প্রিয় দর্শক, আমরা এখানে পেয়েছি স্থানীয় একজন প্রতিনিধি, আমরা তার সাথে কথা বলি। আচ্ছা, আমরা এখানে দেখলাম যে বিজিবির সদস্য ভাইরা এসছেন, কেন এসছেন? মূলত এই বিষয়টা আমি কিছুই জানি না, তবে আমি যখন বাসায় ছিলাম তখন তড়িঘড়িতে যখন দেখতেছি যে বিজিবির গাড়ি আসতেছে, বাড়ি থেকে বের হয়েছি। বের হওয়ার পরে দেখি যে বিজিবির সদস্যরা খোঁজাখুঁজি করতেছে এবং কি তাদের খোঁজাখুঁজি সফল হয়েছে এবং কি তারা এই মালও এই ফেন্সিডিলও পাইছে। এটা আর কি আমাদের চোখে দেখা এখন। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন মাদক সন্ত্রাসের শেষ কোথায়। গোপন সংবাদ আসে মাদক সন্ত্রাসের শেষ কোথায় টিমের কাছে। সীমান্ত দিয়ে ভারত থেকে দিনে দুপুরে ধান ক্ষেতের ভিতর দিয়ে পারাপার হচ্ছে মাদক। ছুটে যাওয়া হয় সেই স্থানে। সবুজ ঘেরা গ্রামাঞ্চল থেকে সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদে উদ্ধার হয় ফেন্সিডিল, নেশা জাতীয় ট্যাবলেট সহ বেশ কিছু মাদক। পাবলিক তো বললাম, বাড়ি কোথায়? এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। বাড়ি কোথায়? নাম কি? ওয়াসিম, এদিকে আসো। কোথায় গেছিলা? কোথায় আটকে যাচ্ছে কেন দেখি? ঘাম বেরিয়ে যাচ্ছে, বুক দরকার করতেছে। ঘটনা কি? ভয় পাচ্ছ নাকি? তোমার কথাবার্তা তো সন্দেহ আছে। এখানে কি তোমার পেটে উঠছে কেন? তোমার এগুলো কি? হ্যাঁ, তুমি কথাবার্তা বলছো, তোমার সন্দেহ আছে আমার আগে হয়েছে। তুমি সোজা দাঁড়াও, দৌড় দেওয়ার চেষ্টা করবে না, তাহলে কিন্তু তোমাকে আমি ঠিকই ধরে ফেলবো। দাঁড়াও এখানে। বের করা গেল, বের করা, হাত করা, বের করা। আর ফেন্সিডিল, ফেন্সিডিল, ফেন্সিডিল আনছো তুমি? ইন্ডিয়া থেকে ফেন্সিডিল আনছো? এই কাজ করো তুমি? ইন্ডিয়া থেকে মাদক পাচার করো? তোমার ব্যবস্থা করতেছে। তুমি এতগুলো বোতল মাদক পাচার করো। তুমি মাদক পাচারকারী, তোমাকে ধরছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সীমান্তবর্তী এলাকা, এখান থেকে 150 গজের মধ্যে আমরা অবস্থান করছি। ঠিক আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি এসছেন ভারতের ওপার থেকে। তার শরীরে বাধা অবস্থায় পাওয়া গিয়েছে ভারতীয় ফেন্সিডিল। কতগুলো পেয়েছেন? 20 বোতল। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে এরা 20 বোতল ফেন্সিডিল এখান থেকে উদ্ধার করেছে। তার শরীরে বাধা অবস্থায় ছিল। আপনারা কিভাবে বুঝলেন যে তার শরীরে ফেন্সিডিল আছে? আসলে তাকে দেখে আমাদের সন্দেহ হয়। আর তাছাড়া আমাদের চাকরির অভিজ্ঞতায় বলে যে একটা লোক যখন অপরাধ করে তাকে দেখলে তার আচরণ সন্দেহজনক বলে মনে হয়। এই লোকটা যখন আমাদের ক্রস করতেছিল তখন তার আচরণগুলো আমার কাছে সন্দেহ হয়েছে। সন্দেহ হওয়ার পরিপ্রেক্ষিতে তাকে আমরা চ্যালেঞ্জ করি, তাকে থামাই এবং তার সাথে কথাবার্তা বলে বুঝতে পারি যে কোনো একটা সমস্যা আছে এবং সেই প্রেক্ষিতে আমরা তাকে তল্লাশি করি এবং তল্লাশি করে তার বডিতে ফিটিং অবস্থায় আমরা 20 বোতল ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়েছি। প্রিয় দর্শক, সীমান্তবর্তী এলাকাতে প্রতিনিয়তই কেউ না কেউ এমনিভাবেই মাদক পাচার করে থাকে।
কিন্তু সচেতন আমাদের বিজেপির সদস্য ভাইয়েরা, তারা তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই সকল মাদক কারবারীদেরকে মাদক সহ আটক করছেন। আমরা আশা করব আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার সীমান্ত এলাকা অনেক বড় এবং এই এলাকার মাদক নিয়ন্ত্রণে আপনি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন? আপনি জানেন যে আমাদের দায়িত্বপূর্ণ এলাকার প্রায় 99 কিলোমিটার, এবং এই দায়িত্বপূর্ণ 99 কিলোমিটারের মধ্যে দিনাজপুর এবং ঠাকুরগাঁও দুইটা জেলাতেই আমার 20টি বিওপি আছে। আমরা প্রতিনিয়ত মাদকদ্রব্য প্রবেশ নিয়ন্ত্রণের জন্য আমাদের প্রতিনিয়ত দিন রাত 24 ঘন্টা পেট্রোল চলমান থাকে। এছাড়াও আমরা বিশেষ ব্যবস্থা হিসেবে সীমান্তে যে সমস্ত নাগরিকগণ মাদক চোরা কারবারের সাথে জড়িত, যারা অবৈধভাবে এই মাদক চোরাচালান করে থাকছে, তাদেরকে নিয়মিত প্রেরণা প্রদান করা হয়। তাদের বাড়িতে বাড়িতে গিয়ে বা তাদের কর্মস্থলে খুঁজে বের করে তাদেরকে নিয়মিত প্রেরণা প্রদান করা হয়। এছাড়াও আমরা স্থানীয় জনসাধারণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে, তাদেরকে একসাথে নিয়মিত আমরা প্রায় গত 1 বছরে 1000-এর উপরে জনসচেতনতামূলক যে সভাগুলো আছে, এগুলো আমরা করেছি, নিয়মিত করছি। এছাড়াও আমরা চেষ্টা করি সবসময় তরুণ সমাজ যারা আছে আমাদের সাথে, তাদেরকে আমরা সম্পৃক্ত করতে বিভিন্ন গঠনমূলক কাজে, যেন তারা মাদক থেকে বিরত থাকে। মূলত আমাদের স্থানীয় জনসাধারণ যারা আছে সীমান্ত এলাকায় বসবাস করে, তারা অল্প কিছু অর্থের লোভে তারা এই মাদক চোরাচালান বা পাচারের সাথে জড়িত হয়। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন তারা এই সমস্ত কাজ থেকে বিরত থাকে এবং গঠনমূলক কাজে জড়িত থাকে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যুব সমাজ, সেখানে ছেলে মেয়ে উভয়ে বা অনেকেই এখন মাদকে আসক্ত হয়ে পড়ছে। এখান থেকে বেরিয়ে আসতে হলে কি করা উচিত বলে আপনি মনে করেন? সর্বোপরি আমাদের একটা সচেতনতার খুব বেশি প্রয়োজন। অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আমাদেরকে চালু রাখতে হবে। মাদকের কুফলের একটা যে প্রচার, এই প্রচারটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এছাড়াও আমাদের সীমান্তবর্তী এলাকায় যারা মাদক ব্যবসার সাথে জড়িত, তাদেরকে আমাদেরকে প্রতিহত করতে হবে। আমরা স্থানীয় জনসাধারণ যারা আছি, সীমান্ত এলাকায় বসবাস করি, আমরা ছোটোখাটো অনেক কিছু সমস্যা নিয়ে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় কমপ্লেন করি যে জমি জমার সমস্যা বা অন্য যে কোনো সমস্যা হলে আমরা বিজিবিকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাই। কিন্তু অনেক সময় দেখা যায় যে পাশের বাড়ির কোনো এক ব্যক্তি তার মাদক চোরাচালানের সাথে জড়িত বা সীমান্ত অপরাধের সাথে জড়িত, তো আমরা এই ইনফরমেশনগুলো সবসময় হয়তো সঠিকভাবে পাই না। তো এই ক্ষেত্রে আমাদের স্থানীয় জনসাধারণ যারা আছে সীমান্ত এলাকায় বসবাস করে, তাদের সচেতন হয়ে সম্পৃক্ত হওয়া, প্লাস স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে একটা প্রচেষ্টা নিলে, আমরা যদি সবাইকে এই সচেতনতামূলক কার্যক্রমের মধ্যে নিয়ে আসতে পারি, মাদকের কুফল সম্পর্কে, ভয়াবহ দিকসমূহ সম্পর্কে সবাইকে বলতে পারি, সেক্ষেত্রে আমাদের এই মাদকের চাহিদাটা কমে যাবে এবং মাদক সীমান্ত অতিক্রমও কম হবে, আমি মনে করি। সীমান্তবর্তী এলাকায় মাদক, এরা কিন্তু মাদক সেবন করছে না, মাদক সেবন করছে হলো গিয়ে বাহিরের লোক। এরা মাদকটাকে যখন পাচার করে দিচ্ছে বা শহরের ভিতরে ছড়িয়ে দিচ্ছে, এদেরকে দমনের জন্য কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে মাদক যখন পাচার হয়ে দেশের ভিতরে অভ্যন্তরে প্রবেশ করে, আমরা তাদেরকে চেষ্টা করি সর্বোচ্চভাবে যেন কোনো ধরনের মাদক না আসতে পারে। এখন বিভিন্ন চোরাকারবারীরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উদ্ভাবিত উপায়ে এই মাদকগুলা চোরাচালান করে। অনেক সময় দেখা যায় যে তারা ড্রোনেরও ব্যবহার করে থাকে। সো এই ক্ষেত্রে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমাদেরকে আরও প্রযুক্তিগত সহায়তা নিতে হবে। আমাদেরকে প্রযুক্তিগত উন্নয়ন করা সম্ভব হলে আমরা মনে হয় এই মাদককে উদ্ভাবিত উপায়ে যে সমস্ত মাদক চোরাচালান হচ্ছে এবং সীমান্ত থেকে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে, এটাকে বন্ধ করা সম্ভব হবে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে একজন সীমান্তবর্তী এলাকার অধিনায়ক যখন সীমান্তবর্তী এলাকায় এসে বলতে পারেন যে আমাদের যুব সমাজকে বাঁচিয়ে রাখতে হলে বা আমাদের আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখতে হলে এলাকার যত জনসাধারণ আছেন বা সমাজসেবী আছেন বা আমাদের দেশকে যারা পরিচালনা করেন, তাদেরকেও এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে এ দেশটি সকলের। দেশে অশান্তি সৃষ্টি হলে যেমন আমরা একে একে ধ্বংসের দিকে চলে যাব, ঠিক তদ্রূপ এই মাদক সেবনের কারণে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। আমাদের যুব সমাজকে বাঁচিয়ে রাখতে হলে আপনারা
সীমান্তবর্তী এলাকায় যে সকল ব্যক্তিবর্গ বাস করেন, আপনারা এগিয়ে আসুন। আপনি 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিচ্ছেন না, কিন্তু আপনি আপনার বাড়ির পাশের লোক দ্বারা যেভাবে মাদক প্রচারের বা ছড়িয়ে দেওয়ার যে ব্যবস্থা গ্রহণ করছেন, এতে ওই 1 ইঞ্চি জমির চাইতে দেশের আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আসুন না আমরা সবাই মিলে মাদককে না বলি। আপনার কাছে মাদক সংশ্লিষ্ট যে কোনো তথ্য থাকলে আমাদের ইমেইল করুন। আপনার পরিচয় গোপন রাখা হবে। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করা হলো, আমাদের সীমান্তবর্তী এলাকায় আমাদের বিজিবির সদস্য ভাইয়েরা একদিকে সীমান্ত রক্ষা করছে, আরেকদিকে মাদককে তারা না বলছে এবং মাদক কোনোভাবেই আমাদের দেশে প্রবেশ করতে দিচ্ছেন না। যদি কেউ মাদক নিয়ে প্রবেশ করে তাৎক্ষণিক তাকে গ্রেপ্তার করে আইন হাতে সোপর্দ করছে। দেশের প্রতিটি মানুষের দাবি, আমাদের বিজিবির সদস্য ভাইয়েরা আজকে যেভাবে দেশ মাতৃত্ব রক্ষা করছে, আগামী দিনেও এর চাইতে আরও কঠিন থেকে কঠিনতম ভূমিকা পালন করবে, এমনটাই প্রত্যাশা করে এদেশের প্রতিটি মানুষ। আগামী দিন, আগামীকাল, আগামী পরশু আমরা যেন প্রত্যেকেই বিজিবির প্রত্যেকটি ব্যক্তিকে সার্বত্রিক সহযোগিতা করি, এই প্রত্যাশা রেখে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।